এবং তারপরে সেই সেকেন্ড এসএলএসটিতে আবার এমপ্যানেল হয়েছে। হওয়ার পরেও সেই কোনো এক অজ্ঞাত কারণে, আমরা নিজেরাই জানি না, কোনো এক অজ্ঞাত কারণে সেকেন্ড এসএলএসটির পুরো প্রসেসটা কীভাবে জানি না বন্ধ হয়ে রয়েছে। আমাদের যে কাউন্সিলিং যেটা পরপর চলছিল, সেই কাউন্সিলিং কোনো রকম সুপ্রিম কোর্ট হাইকোর্টের স্টে অর্ডার না থাকা সত্ত্বেও আমার নিজের সাবজেক্ট বায়োলজি, সেই কাউন্সিলিং আজও হয়নি। কেন সেই কাউন্সিলিং হচ্ছে না, কী কারণে হচ্ছে না, প্রসেস কেন এইভাবে স্তব্ধ হয়ে গেল, কিছুই জানতে পারলাম না। এই 31শে আগস্ট পর্যন্ত আমাদের শেষ দিন চাকরি। তারপরে আমাদের কি হবে, মাইনে পাবো কি পাবো না, একদম ঘোর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। 2016-র 11 জন ক্যান্ডিডেট এই অনিশ্চয়তা মাথায় নিয়ে তারা পরলোক গমন করেছে এবং তাদের সেই চিন্তা আমাদের মানে বুকের ভেতর কুড়ে কুড়ে খাচ্ছে। তাদের এই যে 2016-র যারা গ্রুপ সি গ্রুপ ডি, তারা 13 মাস বেতন পাচ্ছে না। শিক্ষাকর্মী যারা, তারা মাইনে না পেয়ে এক একজন হকারি করতে বাধ্য হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করছে। কার শাস্তি আমরা পাচ্ছি, কে দোষ করেছে আর কাদের শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে আমরা কোন অপরাধের শাস্তি পাচ্ছি? যারা চুরি করলো তারা দিল্লি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের দায়ের মাথায় নিয়ে আমাদের আজকে এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। ইমিডিয়েট যেন এই ব্যাপারে স্টেপ নেওয়া হয়। 2025 যেটা সুপ্রিম কোর্টের অর্ডারে যে পরীক্ষা হয়েছে তার অত্যন্ত দ্রুত নিয়োগ করতে হবে, এটাই আমাদের দাবি। আজকে আমরা নিজেদের মানে দুঃখের কথা জানাতে এসেছি যে আমরা পরীক্ষায় পাশ করার পরেও আমরা স্কুলে জয়েন করতে পারছি না, যেটা আমাদের স্বপ্ন যে আমরা স্কুলে পড়াবো, ছাত্রছাত্রীদের কাছে যাব, সেই পূরণ করতে পারছি না। সেই স্বপ্ন আজকে আমাদের অপূরিত থেকে যাচ্ছে এবং এর দ্বারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে যদি এতগুলো টিচার যারা পাশ করে রয়েছে